এই নীল দিগন্ত পর্যটন কেন্দ্রে ঢুকতে গেলে এখান থেকে টিকিট নিতে হবে। টিকিটের মূল্য 20 টাকা। চারিদিকে অনেক মেঘ। আমি যে হাঁটতেছি আমার মাথার উপরে মেঘ, চারদিকে ডান পাশে বাঁ পাশে সোজা সব দিকে মেঘ। মেঘের কথা বলতে এখন দেখা যাচ্ছে এটার নামই মেঘ পাহাড় চত্বর। এখন দাঁড়িয়ে আছি এই মেঘ পাহাড় চত্বরের সামনে। এটা নীল দিগন্ত পর্যটন কেন্দ্র। কিছু দেখা যায় না, মাশাআল্লাহ। প্রচুর মেঘ, প্রচুর। ওই হোটেলের ছিল স্পন্সর আছিল এই মেয়েটা আবাসিক হোটেলে। অসাধারণ একটা ভিউ, অসাধারণ। বান্দরবন থেকে থানচি যাওয়ার পথে এই নীল দিগন্ত পর্যটন কেন্দ্র পড়বে মেঘ পাহাড় চত্বরের ভিতরেই। এখান থেকেই আপনি দাঁড়িয়ে মেঘ দেখতে পাবেন। অসাধারণ একটা ভিউ, অসাধারণ। ভাই, আপনি কি এখানে আসছেন? অবশ্যই। ও, কেমন লাগতেছে আপনার জায়গাটা? অসাধারণ, অসাধারণ। আপনি জবাব নেই। আপনি যদি এটা দার্জিলিংয়ের সাথে তুলনা করেন কিরকম বলবেন? আমি 100% তুলনা করতে পারি এটা দার্জিলিংয়ের সাথে। মানে দার্জিলিং আর এটা সেম? হ্যাঁ, সেম। বাহ বাহ বাহ। দোসরা কিছু নেই। दूसरा কিছু নেই। আচ্ছা, বড় ভাই, হাসতে হবে। আপনি কি বলবেন দার্জিলিং আর এটা সম্পর্কে? প্রকৃতি থেকে সরে গেলে প্রাণ মরে যায়, প্রকৃতি থেকে সরে গেলে হৃদয় আহত হয়। এই হৃদয় প্রকৃতির দান। এই হৃদয় প্রকৃতি থেকে যে সুধা আহরণ করে, সেই সুধা এই মেঘমালা চত্বর, মেঘ পাহাড় চত্বর। এই মেঘ পাহাড় চত্বরে এসে মনে হলো এখানে শুধু প্রকৃতির যে আবহ সেটাকে উপলব্ধি করা যায় না, স্রষ্টার সৃষ্টির এক অপার মহিমা আমরা উপলব্ধি করতে পারি। আচ্ছা, আমরা এটা নিঃসন্দেহে কেন করে রাখছি এখন? এই সমস্যা সৌন্দর্য প্রতিটি হ্যাঁ হৃদয়বান মানুষ, হৃদয়বান আরো বেশি হৃদয়ে আরো বেশি ছোঁয়া জাগাবে, আরো বেশি স্রষ্টার প্রতি মমত্ব বোধ জন্মাবে, এই আশা করাই যায়, এটা নিশ্চিত করে বলাই যায়।